জয় হিন্দ বন্ধুরা। যেহেতু 12 তারিখ এবং 13 তারিখ এসএসসি জিডির এক্সাম হয়েছে, টোটাল 6টা শিফটের কোর্সের অ্যানালিসিস করা হবে এবং সেই পরিপ্রেক্ষিতে এক্সপেক্টেড কোর্সের 17 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত যাদের এক্সাম আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং মাথায় রাখবে, এর আগেও আমি লাস্ট ম্যাথের অ্যানালাইসিস ক্লাসে বলেছিলাম ম্যাথ কোর্সেন সহজ, কিন্তু ক্যালকুলেটিভ ঢুকছে প্রচন্ড পরিমাণে। আজও তার ব্যতিক্রম হবে না। আর আজকের টোটাল শিফটটায় ফুল ক্যালকুলেটিভ করছে। তার কারণ এক্সাম সেন্টারে গিয়ে যে কোশ্চেনের সম্মুখীন তোমাদেরকে হতে হবে, প্রশ্ন সহজ থাকবে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের কটা ম্যাথ করা হয়েছে 20টার মধ্যে স্যার 5 থেকে 6টা, কেউ 10টা, কেউ 12টা। স্যার বেশিরভাগ এক্সপেক্টেড বা অ্যাপ্রক্স বা অপশন ট্রিক ইউজ করতে হচ্ছে প্রশ্নে। তার কারণ কি? প্রশ্ন সব ক্যালকুলেটিভ দিচ্ছে। প্রশ্ন এসএসসি জিডি এবার এক্সামে রিজনিং মোটামুটি ঠিক আছে, গ্রামার হিন্দি ব্যাকরণও ঠিক আছে মোটামুটি, কিন্তু ম্যাথ আর জিএস জিকে একে অপরকে টেক্কা দিচ্ছে। জিকে তো কোনো কোনো শিফটে আল্ট্রা প্রো লেভেলেও চলে আসছে। ক্লিয়ার? তো এই জন্য আজকে যে শিফট বানানো হয়েছে ম্যাথের, মনে রাখবে ফুল ক্যালকুলেটিভ সহজ প্রশ্ন। আগেও শিখিয়েছি এসএসসি জিডি তে প্রথম থেকে আজ পর্যন্ত যতটা ক্লাস করেছি প্রত্যেকটা শিফটেও আমি এমন কোর্সেন হাতে হাতে ধরে শিখেছি, কিন্তু আজকের মাথাটায় বাদ দিতে হবে। স্যার আমার 17 সেকেন্ড শিফট আছে কলকাতা টিসিএস এ, 17 তারিখ মোহাম্মদ এসকে, 17 তারিখ আমার এক স্টুডেন্টও আছে, অসুবিধা নেই, অনলাইন আর অফলাইন দুজন একসাথেই যাবে। শহীদ আনসারি ইভিনিং ইভিনিং প্রত্যেকেই লাইক এবং শেয়ারটা করে দেবে। 20 সেকেন্ড টাইম দিচ্ছি, প্রত্যেকের কাছ থেকে লাইক এবং শেয়ারটা চাই। তার কারণ প্রচন্ড অসুস্থতার মধ্যেও আজকের এই ক্লাসটা করাবো বলে পেড ব্যাচের স্টুডেন্টের কাছ থেকে পারমিশন নিতে হয়েছে আজকে, যে আমার অসুস্থ, আমি ফুল দুটো ক্লাস একসাথে টানতে পারবো না। যেহেতু ওরা ক্লাসের ডিমান্ড করছে, তাই ওদের জন্য আমার একটা ক্লাস নিয়ে আসতে হবে। এই জন্য আমি এসেছি, এই জন্য প্রত্যেকের কাছে লাইক এবং শেয়ারটাও চাই। মৌসুমী রিনা বলছে ওয়েস্ট বেঙ্গলের জন্য ক্লাস দেন। দেব, প্রত্যেকেই আগে শেয়ারটা করা শেখো। দীপক ঘোষ গুড ইভিনিং স্যার, লাইক ডান। আর শেয়ারটা কি আমি ডান করবো নাকি? তা চলো ফার্স্ট কোর্সে। আর ফার্স্ট কোর্সে যাওয়ার আগে একটা জিনিস মনে রাখবে, যারা আমাদের সেন্টারে অফলাইন অ্যাডমিশন হতে চাও, আমাদের সেন্টার আছে বসের ভ্যাবলা রেলগেটের পাশে, ডাকবাংলো চৌমাথা এবং হাবড়া হিজলপুর। আমাদের অফলাইন সেন্টারে ভর্তি হতে গেলে 8159971882 এই নম্বরে যোগাযোগ করবে। এছাড়া যারা অনলাইনে রেলের গ্রুপ ডি ব্যাচে অ্যাডমিশন হতে চাও 899 টাকা রেলের গ্রুপ ডি, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি 799, এবং এসএসসি জিডি 2026-এ যারা ফোকাস করেছো তাদের জন্য 799। এর মধ্যে অল সাবজেক্ট পেয়ে যাবে। সুমন গুড ইভিনিং স্যার, এরশাদ আলী গুড ইভিনিং স্যার। তা চলো শেয়ারটাও করে দেবে। প্রথম প্রশ্নই ক্যালকুলেটিভ পড়ে গিয়েছে। যেহেতু আমি আগের লাস্ট ক্লাসে বলেছিলাম টাইম এন্ড ডিস্টেন্সে 3টে করে কোশ্চেন দিচ্ছে, যারা এক্সাম দিচ্ছ বুকে হাত দিয়ে বলবে 3টে করে এক্সামে পেয়েছো, নর্মালি 3টে, না হলে 2টো। একটি ট্রেন তার গন্তব্যস্থলে প্রথমে 1/3 পথ 75 কিমি পার ঘন্টা এবং পরে 1/3 পথ 90 কিমি পার ঘন্টা এবং শেষ 1/3 পথ 65 কিমি পার ঘন্টা গতিবেগে পৌঁছালে সমগ্র যাত্রার পথে গড় গতিবেগ কত হবে? প্রথম প্রশ্ন। আর এক একটা প্রশ্নের জন্য যেহেতু ক্যালকুলেটিভ প্রশ্ন, টাইম পাবে। যে করা ক্যালকুলেটিভ আছে প্রায় 1 মিনিটের ধাক্কায় টাইম পেয়ে যাবে। 57 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি। সায়ন গুড ইভিনিং স্যার, প্রীতম স্যার কোথা থেকে? প্রথম প্রশ্নই দেখতে পাচ্ছ ক্যালকুলেটিভের বাবা ঢুকে গিয়েছে। 3টে
গড় গতিবেগের 3টে পার্ট দিয়েছে, তাও 75, 90 আর 65। এক্সামে এমন ডিজিট ইউজ হচ্ছে। রাজীব অফিসিয়াল তোমার কিন্তু ব্লক করে বের করে দেবো। দ্বিতীয়বার যদি একটা উল্টো পাল্টা কমেন্টস দেখি বা ফাও গেজাতে দেখি, ব্লক করে বের করে দেবো। যারা ক্লাস করে তারা জানে যে আমি কিন্তু ডেভিল, কাউকে পরোয়া করি না, এটা মাথায় রাখবে। সৌরভ, গুড ইভিনিং স্যার। দেখো এই প্রশ্নটা প্রথমত আগে বলি, যখনই তোমরা 3টে গতিবেগ 3xy z বাই xy প্লাস yz প্লাস zx, এই যে সূত্র, এই সূত্র নট অ্যাপ্লাই, তাহলে কিভাবে সলভ করব? কত আছে? প্রথম 1/3 পদ, যখনই পথ সমান সমান বোঝায়, যে একটা পথকে 3টে ভাগ করেছে, 3টে পথই সমান, তাহলে 75, 90 আর 65। এই প্রথমত আমি বলি, এই প্রশ্নের অ্যান্সার করার আগে আমি বেসিক্যালি বলছি এই প্রশ্ন আমার হবে না। যে বজরঙ্গ, যে দেখা যাচ্ছে জয় শ্রীরাম ভক্ত, সে জয় শ্রীরাম বলে জয় শ্রীরাম, আর যে বজরঙ্গবলী ভক্ত, যে আল্লাহ আল্লাহ ভক্ত বলে মারবে কিভাবে? 3টে গতিবেগ দেখো, একটা 90 আছে, 75 আছে, 65 আছে। 3টে যখন এই কন্ডিশন, তাহলে নর্মালে হলেও এই 65 আর 75-এর মিডলে অ্যান্সার হবে। এটাকে বলা হয় অ্যাপ্রক্স অ্যান্সার করা, উইদাউট পেন অ্যান্ড পেপারে আইকিউ কে চেক করে। অ্যান্সার কি হবে? 65 আর 75-এর মাঝখানে, তার রিজন হলো 90, খুব আহামরি বড় ডিজিট না, 75-এর সংলগ্ন ডিজিট। এই যদি হয় 58 কাটা, 86ও কাটা থাকে, এই দুটো, এই দুটোর মধ্যে জয় বজরংবলী বলে মারবে যে কোনো একটা। যখন তুমি দুটো অপশন কাটতে পেরেছো, 50% চান্সে যাও। 10টা যখন তুমি ক্যালকুলেশন করতে পারছো না, 50% চান্সে যাও। এইভাবে গিয়ে অন্তত 10টা প্রশ্নের মধ্যে এরকম অপশন যদি কাটতে পারো, দুটো অপশন, তাহলে তোমার ভাগ্য অতটা খারাপ হবে না আমার মতন। তোমার ভাগ্য নিশ্চয়ই ভালো। দুটোর মধ্যে যা মারবে, 10টা প্রশ্নের মধ্যে যদি 5টা রাইট হয় আর 5টা রং হয়, 10টা প্রশ্নের মধ্যে 5টা রাইট 5টা রং, তাহলে 5টা রাইট মানে 10 নাম্বার, আর 1 নাম্বার কাটবে, তার মানে তুমি তারপরেও 9 নাম্বার স্কোর করে আসবে। ক্লিয়ার? রাইট অ্যান্সার এ আর বি এর মধ্যে আছে। আমি জানি না কি অ্যান্সার, এবার আমি সেটা চেকে ঢুকছি। যে তোমরা যখন ক্যালকুলেশনে হার মানবে তখন এইভাবে অ্যান্সার করবে। সবথেকে বড় ডিজিট কত আছে? 90। 65, 5 এবং 65, তার মানে এর কাছে 13। এই যে 9 × 13 117। এর কাছে 75, 75 মানে 90 আর 75, এর কাছে এক্সট্রা একটা 5 ছিল, 5 7 35, 5 11 55 3 58, 58 50 58 50 58 50। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? নামটা পড়বো, নামটা যদি পড়িয়ে দেখো 5 আছে, 5 5 25 হয়, 5 7 35 না, 5 7 35, তাহলে 7-এর যদি কোশ্চেনে যায় 7 7 49, 7-এর গ্যাপে, তাহলে 5 7 35, 7 7 49, 49 আর 3 52, 525। তাহলে কত পড়ে থাকছে? 0। এখানে কত পড়ে থাকছে? 6, 600। 600 যদি থাকে তাহলে 7, 75-কে 600 মানে 8, এটা 78। এটা 90 যদি হয় তাহলে কত হয়ে যাবে? 90 আর 65, এটাই তো গুণ করলে এটাই হয়। 5 নং 35, 6 নং 54, তাহলে 90, এটা হবে 65, আর এটা কত হয়ে যাবে? 90। টোটালে অ্যাপ্রক্স যদি যোগ করি কত হয়ে যাচ্ছে? 8 5 13, 6 7 13 আর 9 22 আর 1 23, 233। কত? 233। এবার এই যে গড় গতিবেগ এস, 5 8 5 0 কবার লিখেছি? 3 বার। 5 8 5 0 কবার লিখেছি? 3 বার। তাহলে ডাইরেক্ট 3 দিয়ে গুণ করে লিখছি। 0 3 5 15, 3 8 24 আর 1 25, 3 5 15 আর 2 17, 17,550 কে 233 দ্বারা ভাগ করব। তো মনে করো এটা বেশি কিছু না, এর কাছে আছে কত? লাস্টে একটা শূন্য দিয়ে দাও। অ্যাপ্রক্সে অ্যান্সার করছি, অ্যাপ্রক্স
ফুল করা যাবে না, তার কারণ দেখো 75 মানে 7 দ্বারা শুরু, 6 দ্বারা শুরু, 8 দ্বারা শুরু, 5 দ্বারা শুরু। তাহলে এখান থেকে যদি আমি অ্যাপ্রক্স যদি অ্যান্সার করি অ্যাপ্রক্স, তাহলে এটাকে আমি কত ধরবো 23, আরে বাবা 233, তাহলে 230 ধরছি। 7 দিয়ে যদি এ করি 7 না 6 যাচ্ছে সেটা শুধু চেক করব। 3 7 21, 7 দুগুণ 14, 14 আর 2 16, 161। তার মানে 7 এর নামটা খাচ্ছে প্রথমে, আর 7 এর নামটা খাওয়া মানে স্টার্টিং এই, আর চেক করব না, ওখানে শেষ। এইভাবে এই প্রশ্ন যদি তুমি ফুল ক্যালকুলেশন এক্সাম সেন্টার করতে যাও তাহলে তুমি পাগল, ফুল ক্যালকুলেশন করতে নেই, অ্যাপ্রক্স ধরে বেরিয়ে আসতে। এই যে 233 এটা শূন্য নিয়ে নিয়েছি, আমার মিলাতে হবে কোন ডিজিট, এই যে এই ডিজিটের মধ্যে মনে রাখবে তার উপর ক্যালকুলেশন যার ওকে আছে সে আরো ভাববে এই জায়গাটায় যে 2 আছে, কত আছে, আরে বাবা একটা করে কি যে প্রবলেম হচ্ছে বোর্ডটায়। দেখো 2 আছে, এখানে কত 17, তাহলে 8 দুগুণ 16 হয়, 7 দুগুণ 14, 3 7 21, 7 দুগুণ 14 আর 2 16, এই 3 ডিজিট আমি মিলিয়ে নিয়েছি। আর যে 7 স্টার্টিং হয়েছে এই অপশন রাইট হয়ে যাবে। ক্লিয়ার? এপিমেনের সায়ন 75.32, গুড ইভিনিংস এর সায়ন এক্সাম হয়ে গেছে, ও মোহাম্মদ ক্লিয়ার? প্রথমত যখনই আমি প্রশ্নটা সলভ করবো 75 65 আর 90 যখন 3টে ডিজিট দেখেছি আমি এই দুটো অপশন চোখ বন্ধ করে কেটে দিচ্ছি, এর দুটোর মধ্যে অ্যান্সার নেই। অ্যান্সার কার কার মধ্যে আছে, এই দুটোর মধ্যে। আর এই দুটোর মধ্যে যখন অ্যান্সার লুকিয়ে আছে কোনটা রাইট হবে সেটা আগে যেভাবে গড় গতিবেগ করেছি সেইভাবেই সলভ করতে হবে, না হলে অ্যাপ্রক্সে মারতে হবে। পরে প্রশ্ন দেখো সব ক্যালকুলেটিভ আছে, এই প্রশ্ন পরীক্ষার সেন্টারে আসছে। ৯,৭৫০ মূল্যে একটি দ্রব্য 18% ছাড় দিয়ে বিক্রয় করা হয়, দ্রব্যটি 29% ছাড় দিয়ে বিক্রয় করা হলে ক্রেতার কত টাকা খরচ কমে যাবে, খরচ কমে যাবে। এই প্রশ্নটা অতটা ক্যালকুলেটিভ না, এই জন্য 45 সেকেন্ড এই প্রশ্নের জন্য টাইম পাবে। শুভ মন্ডল, আমি আপনার ফ্যান। আচ্ছা, প্রসেনজিৎ শাহ, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। এলেক্স বয় 11, আপনি অফলাইন করেন? অফলাইনে আমার 3টে জায়গায় সেন্টার আছে, বসিরহাট, হাবড়া, 3টা উত্তর 24 পরগনা এবং ডাক বাংলা। এই 3টে জায়গায় সেন্টার। যারা ভর্তি হতে চাও এসএসসি জিডি রেল এই মুহূর্তে হট টপিকস এই দুটো, 8159971882 এই নম্বরে যোগাযোগ করবে। শুভমন্ডল 10টা অঙ্ক আজকের ক্লাস দেখো ধৈর্য ধরে, কিছু না কিছু ফায়দা হবে এক্সাম সেন্টারে। দেখো অ্যান্সার দিয়েছে সায়ন 1072.5, স্নিগ্ধায়ে, লাইফ ইজ গেমে, সৌরভে। প্রথমে কত পার্সেন্ট ছাড় দিচ্ছিল 18%, এখন ছাড় দিচ্ছে কত 29%। তাহলে ক্রেতার এক্সট্রা লাভ কত হচ্ছে 11%। কত পার্সেন্ট 11%, 9750 এর 11% কত হয়, যেহেতু ক্রেতার কত টাকা বাঁচবে তার মানে এই 11% বাঁচবে। 11 গুণ করে দেব, যদি গুণ করো 0.5, 11 গুণের নিয়ম অ্যাপ্লাই করছি কিন্তু 0.5 ভিডিও আছে, 0.5 7 5 কত হয় 12, 9 7 16 আর 1 17, 9 আর 1 10। পার্সেন্টেজ আছে কত, পার্সেন্টেজ দুটো আগে পয়েন্ট দেবো, 1072.5, 1072.5 এ অপশন রাইট হয়ে যাবে, এ অপশন রাইট হয়ে যাবে। প্রসেনজিৎ শাহ আমার 18 তারিখ আছে, কোন শিফটে? আর যাদের এক্সাম কমপ্লিট হয়ে গিয়েছে তারা কতটা, যদি লাইভ সেশনে কেউ এসে থাকো তাহলে এটাও জানাবে কেমন তোমরা ক্লাস থেকে বেনিফিট পেয়েছো না পেয়েছো। ক্লিয়ার? এরপরে প্রশ্ন, অনেক সময় সমানুপাতিকের বেসিক কনসেপ্ট থেকেও প্রশ্ন দিচ্ছে। পরপর 4টি সমানুপাতিক পি এম কিউ আর হলে এইভাবে লিখে দিচ্ছে, নিচের কোনটি সঠিক হবে? পি এম সমান কিউ আর, পি কিউ সমান এম আর, কিউ এম বাই পি সমান আর, আর এম সমান কিউ আর বাই পি।
40 সেকেন্ড টাইম পাবে। বেসিক কনসেপ্ট যার ক্লিয়ার আছে সে ঠিক করতে পারবে। সায়ন সায়ন বলে দিয়েছে সবথেকে আমার বেস্ট স্টুডেন্ট অনলাইন বা পেড ব্যাচে, যে যারা যারা 2025 রেলওয়েতে জয়েন করতে চাও স্যারের পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও, এটুকু বলতে পারি টাকা জলে যাবে না। তার কারণ ও তার বেনিফিট এসএসসি জিডি এক্সামে ও দিয়ে এসেছে, আর ওর স্কোর কত হবে না হবে সেটা নিশ্চয় সময় আসলে বুঝতে পারবে। স্নিগ্ধা সি, সায়ন সি, সুমন বি, অর্জুন বি, রোজা সি, সৌরভ সি, ইন্দ্রনীল সি। যখন চারটে পরপর সমানুপাতিক দিয়েছে পি এম কিউ আর, চারটে, আমরা অলওয়েজ জানি কি সমানুপাতিক প্রথম আর শেষ, তাহলে পি আর সমান কিউ এম। একটাও কন্ডিশন আছে পি এম না পি কিউ না, তাহলে এই দুটো থাকে। এবার যদি আমি এখান থেকে আর রাখি, আর সমান কিউ এম বাই পি, স্যাটিসফাই, সি অপশন রাইট। আর যদি এম সমান কিউ আর, এটাও ভুল, তাহলে রাইট অ্যান্সারের ক্ষেত্রে কি হয়ে যাবে, সি অ্যান্সার রাইট হয়ে যাবে। অনেক সময় কনসেপ্ট দিয়ে দেবে, কারণ সমানুপাতিকের কোশ্চেন ফিক্স এক্সাম সেন্টারে পাবে, কনসেপ্ট দিয়ে দিতে পারে, আবার এমন ভাবে কনসেপ্টকে ওরা উল্টো পাল্টা ভাবে থিঙ্কিং এ সাজাতে পারে। ক্লিয়ার? 4 নম্বর প্রশ্ন, 19.3% সুদের হারে 4 বছরে সরল সুদ আসলে থেকে 296.4 টাকা কম হলে আসল টাকার পরিমাণ কত? 50 সেকেন্ড টাইম পাবে, সামান্য ক্যালকুলেটিভ আছে। রাইট অ্যান্সার কি হবে? সায়ন 1300, ফিটনেস বি, রাজু স্যার আমি 19 তারিখ সেকেন্ড শিফটে, আচ্ছা। স্নিগ্ধা বি, রাজু আমি ত্রিপুরা থেকে, আচ্ছা। অনুপ স্যার আমি ট্রেডসম্যানের জন্য এনএসডিসি সার্টিফিকেট বার করো। আমার জানা কিছু নেই। প্রীতম 1300, স্যার ডাউট ছিল কিছু পাবে স্যার। ইন্দ্রনীল বন্যা বি, দেখো যখনই সরল সুদের প্রশ্ন আসবে আমরা জানি সিম্পল ইন্টারেস্টে সুদ বাড়ে আসল স্থির থাকে। প্রশ্নটা কি বলেছে, 19.3% সুদের হারে 4 বছর সরল সুদ আসলের থেকে 296.4 টাকা কম হলে আসল টাকার পরিমাণ কত? আসল কত? 100%। সুদ হয়েছে কত? 19.3% হারে 4 বছরে, 3 4 12, 4 19 76 আর 1 77.2%, এটাই হলো সুদ আর এটা আসল। এবার প্রশ্নের লাইনে গিয়েছি, বলেছে সরল সুদ আসলের থেকে 296.4 টাকা কম, বলেছে কম, কমটার জন্য কারণটা কি, পার্সেন্টেজে কত কম আছে, 0.83222.8%। পার্সেন্টেজে এই যে সুদ আর আসলের মধ্যে এই যে পার্থক্য, এই পার্থক্যর জন্য টাকায় পার্থক্য হচ্ছে 296.4 টাকা। 1% সমান কত, 296.4 ভাজক 22.8, পয়েন্ট তুলে দিচ্ছি। 228 কে 228 এখানে 8 7 6 4, ইউনিট ডিজিট কত, 8 যদি হয়
দেখো 22 আছে, 3 8 24, 3 দিয়ে যদি হবে 3 8 24, 3 6 18, 18, হ্যাঁ হয়ে যাবে। তিন, দেখো 3 8 24, 3 8 24 4 এর সাথে গুণ করছি, সরি 3 8 24 4, 3 2 6, 6 আর 2 8, 3 2 6 হয়ে যাচ্ছে। তাহলে কত? 1% মান 13। আর 1% 13 হলে বলেছে আসল, আসল তো 100%, তাহলে 13 এর সাথে যদি গুণ করে দেওয়া হয় আসল কত হয়ে যাবে? 1300। তাহলে বি অ্যান্সার রাইট হয়ে যাবে এখানে। ক্লিয়ার? রাইট হয়ে যাবে কি? বি অ্যান্সার রাইট হয়ে যাবে। এ বি সি একটি কাজ 140 দিনে, 175 দিনে এবং 280 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 20 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ হতে কতদিন সময় লেগেছিল? 65 পূর্ণ 5/23, 35 পূর্ণ 5/23, 75 পূর্ণ 5/23, 55 পূর্ণ 5/23। টাইম 50 সেকেন্ড। সুমন সি। দেখো আবার বলতে হবে, পরে বলবো, 4 দাগ বেরিয়ে এসেছে। দেখো এ বি সি, সুমন সি, প্রসেনজিৎ সি, সৌরভ সি, সৌরভ মন্ডল সি, স্নিগ্ধা এ। দেখো বলেছে এ বি সি 140, 175 আর 280। সবথেকে বড় ডিজিট 280 নিচ্ছি। 280 যখন নিয়েছি 140 শেষ হয়ে গিয়েছে, কিন্তু এটা 35 প্লাস 5, তাহলে এর সাথে এর কাছে 35 আছে কিন্তু এই 5টা নেই, এই 5টা গুণ করে দাও, কারণ বড় ডিজিট তো। 0 5 8 40, 5 গুণ 10, 1400। এলসিএম কত হয়ে গেল? মোট 1400, আর এটা হলো মোট কাজ। মোট কাজ যদি হয় এটা 10 ইউনিট এ, বি 175, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 8 2756, হ্যাঁ 8 ইউনিট, আর এটা কত হয়ে যাবে? 5 ইউনিট। এবার প্রশ্নটা ভালো করে পড়ো। বলেছে তারা একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হওয়ার 20 দিন আগে সি চলে গিয়েছিল। লাস্ট 20 দিন সি কাজ করেনি, তাহলে কাজ করেছে কে কে? এ আর বি। এ আর বি যদি কাজ করে, এ একদিনে 10 ইউনিট, বি একদিনে 8 ইউনিট, দুজন মিলে 18 ইউনিট একদিনে। কিন্তু কদিন কাজ করেছে? 20 দিন। 20 দিনে 360 ইউনিট কাজ করেছে। মোট কাজ কত? 1400। তাহলে বাকি আছে কত টাকা? 1400 থেকে 36, মানে 360, সরি এখানে 3600 লিখে বসেছি। 1400 থেকে 360 যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে কত হবে? 1040। এই যে 1040 ইউনিট কাজ 20 দিন আগে,
তখন তো আর কেউ চলে যায়নি, তার মানে সি এর কাজটা এদের সাথে যোগ হবে। কেন? 20 দিন আগে, কাজটা শেষ হওয়ার 20 দিন আগে সি চলে যায়, তার মানে অ্যাকচুয়ালি 20 দিন আগে পর্যন্ত, প্রথম থেকে 20 দিন আগে পর্যন্ত এ বি আর সি তিনজন একসাথে কাজ করেছে। 10 8 18 আর 5 কত হয়? 23। 23 দ্বারা ভাগ করব কত? 1040 ইউনিটকে। 4 23 92, 92 যদি হয় 2 1 12 120, 5 23 5 10 115, 5/23। এই যে 45 পূর্ণ 5/23 আর প্রশ্নে গিভেন করা আছে 20, তাহলে রাইট অ্যান্সার 65.65 পূর্ণ 5/23 রাইট অ্যান্সারে। যদি বলতো আমি প্রশ্ন কিছু জানি না, এই যে 20 দিন কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে, এই প্রশ্ন আমি কিছুই জানি না, তারপরে অ্যান্সার করব। 45 আর 65 গ্যাপ 20, 55 আর 75 গ্যাপ 20, তার মানে অ্যাকচুয়ালি আমার অ্যান্সার লুকিয়ে রেখেছে সি অপশন আর এ অপশনের মধ্যে। যখন তোমার কিছুই জানো না তখন জয় শ্রীরাম বলে অন্তত ইয়ে আসছে, এর মধ্যে একটা তোমার হে আল্লাহ বাঁচাও এ যাত্রা এই বলে অন্তত এ আসছে, এর মধ্যে একটা মারো, অন্তত একটা ঠিক হবে। দুটোর মধ্যেই তো অ্যান্সার লুকিয়ে আছে, আর দুটোর মধ্যে অ্যান্সার যখন লুকিয়ে আছে, রাইট অ্যান্সার এখান থেকে চলে আসবে। অমলেশ হরে কৃষ্ণ, অমলেশের খুঁজে পাওয়া যায় না। ক্লিয়ার? লতিফ বলছি 5 নম্বর 8 নম্বরে আমি রিপিটে যাব, চিন্তা নেই, 8-এ রিপিটে যাও প্রশ্নটা। প্রীতম বলছে গুড মর্নিং স্যার, বলো। তারপরে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রাহুল 47তম ইনিংসে 90 রান করায় গড় রান 1.235 বৃদ্ধি পায়। 46তম ইনিংস শেষে গড় রান কত ছিল? যেমন ক্যালকুলেটিভ প্রশ্ন সহজ, দেখো এই প্রশ্ন আমি অনেকটা করেছি কিন্তু সহজ ক্যালকুলেশন ছিল, আর এখানে গড় বৃদ্ধি পাচ্ছে 1.235, তার মানে বুঝতে পারছো যে ক্যালকুলেশন কোথায় যেতে হবে। চলো 54 সেকেন্ড টাইম দিচ্ছি, তার কারণ এসএসসি জিডি বোর্ড প্রশ্ন সহজ রেখেছে, ওরা জানতে চাইছে কার ক্যালকুলেশন ভালো সে অঙ্ক করো। ও তো সবাই বুঝতে পারছে, কিন্তু অ্যান্সার তো ওখানে ওরকম ভাবে থাকবে না, অ্যান্সার এইভাবেই থাকবে, ক্যালকুলেশন করে তারপর অ্যান্সার দাও। শাহাবুদ্দিন মন্ডল, হ্যাঁ বলেছিলাম ক্লাসও করানোর ইচ্ছে ছিল না, কিন্তু যে পরিমাণে কমেন্ট করেছে শুধু 13 তারিখ আর 12 তারিখ দুদিন প্রচন্ড হার্ড ক্যালকুলেটিভ কোর্সে এসেছে, এই জন্য মনে হলো যে না এরা যখন এত করে বলছে লাস্ট আর একটা ক্যালকুলেটিভ, টোটালি ক্যালকুলেটিভ ম্যাথের সিম্পল প্রশ্ন থাকবে কিন্তু টোটালি ক্যালকুলেটিভ, যেন এই ক্লাস থেকে প্রত্যেকেই উপকৃত পায়, এই জন্য আসে। লক্ষ্মণ মহন্ত রাম রাম স্যার, রাম রাম। আর তোমার যদি প্রবলেম হয়ে থাকে তুমি ক্লাস বন্ধ করে ঘুমো, তোমার অসুবিধা কোথায়? যাদের চেয়েছে, যারা কমেন্ট বক্সে বারবার চেয়েছে যে স্যার ক্লাস কন্টিনিউ, একজন তো লিখেছে স্যার 25শে ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস করাতে হবে। দেখো 47তম ইনিংসে 90 রান করায় গড় 1.235 বৃদ্ধি পেয়েছে, তাহলে অ্যাকচুয়ালি আমার এই 47 ইন্টু 1.235 এর বার করতে হবে। যদি তুমি 47 গুণ করতে যাও ওইখানে প্রশ্ন শেষ। ক্লিয়ার? কোন জায়গায় এই 5-এর ক্লিয়ার করতে বলে তাও হয়ে যাবে, তাও আমি ডাইরেক্ট গুণ করে দেখাচ্ছি। 5 47 কত হয়? 5 7 35, 4 5 20 আর 3 23 হাতে আছে। 3 47, 3 1 3, 3 দিয়ে গুণ করছি, 3 7 21, 3 4 12, 12 আর 2 14, তাহলে 4
4 দাও, 14 আর 2 16 হাতে। 47 দুগুণ 94, 94 আর 16 110 হাতে কত 11। 47 একে 47, 47 আর 11 কত হয়ে যাচ্ছে 58, 58.045। যে রানিং ক্যালকুলেশন এরকম ভাবে না করতে পারবে তার জন্য আর একটা অপশন আছে 50 মাইনাস 3। তখনই তোমার ক্যালকুলেশন ছোট হয়ে যাবে, তুমি রানিং অ্যান্সার করতে পারবে। 50 গুণ করা মানে 0 5 5 25, 3 5 15, 15 আর 2 17, 5 12 60, 60 আর 1 61। কটার আগে পয়েন্ট ছিল তিনটে, তিনটের আগে দিয়ে দেবে। মাইনাস মাইনাস করছি এবার 3, 3 5 15, 3 3 9 আর 1 10, 3 2 6, 6 আর 1 7, 3 1 3। বিয়োগ করবে, এই 58.045 আসবে। কত বলেছিল 90। 90 থেকে যেহেতু পয়েন্ট মিলাতে 58.045 বিয়োগ করে দিচ্ছি। 5 6 5 9 8, এখানে 2 1, এখানে কত হয়ে যাচ্ছে 31। তাহলে এখানে 31 পয়েন্ট সরি 9 হবে, এখানে 8 দিয়েছি কেন 9 সরি 31.95 এর রাইট অ্যান্সার হয়ে যাবে বি। ক্লিয়ার। যদি বলতো 47তম ইনিংসে গড় রান কত, আবার দেখো 47তম 31.95 এর সাথে আবার 1.23 এই যোগ করে দিতে হতো। 5 আর 3 8, 9 আর 2 11, 2 আর 1 3, 33.18। ক্লিয়ার। ক্লিয়ার তো। এবার এই প্রশ্ন এসেছে পরীক্ষা সেন্টারে। পরীক্ষা সেন্টারে যদি আসে আমি কিভাবে, আমার ক্যালকুলেশন খারাপ। শুধু ভাবো কটা ইনিংসে 47টা ইনিংসে 47 একে 47, 47 দুগুণ 47 দুগুণ এই যে পয়েন্টটা, এই যে 47 দুগুণ কত হয় 94 না, 94 4 9 বেরিয়ে যাচ্ছে। 47 একে 47 আর 9, 47 আর 9 কত হয়, জাস্ট অ্যাপ্রক্স এর অ্যান্সার তৈরি করছি। 47 একে 47 আর 9 কত 56। এই 56.4 এসেছে, ওইভাবে রাখো। এই 56.4 90 থেকে বিয়োগ করে দাও। 90 তে যেই বিয়োগ করছো দেখছো হয় এইভাবে এই পর্যন্ত আসবে, না হলে ডাইরেক্ট 90 থেকে 47 একে 47 বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হচ্ছে 3 5 4 43। 43 দেখো, তার মানে এই দুটো অপশন তো শেষ। এই দুটো অপশন শেষ মানে এ আর বি এর মধ্যে অপশন লুকানো আছে। জয় শ্রীরাম বলে এ আর বি এর মধ্যে একটা চালিয়ে দেবে, ব্যাস অ্যান্সার শেষ। ক্লিয়ার। ছয়টা আবার বলতে হবে ইরশাদ আলী। 47তম ইনিংসে গড় 1.235 বৃদ্ধি পেয়েছে এটা। তাহলে মোট কত রান বৃদ্ধি পেয়েছে 47 ইন্টু 1.25 মানে 58.045। ক্যালকুলেশন আমি দেখিয়ে দিয়েছি, দরকার রিমাইন্ড করে ভিডিওটা আবার দেখতে হবে। অ্যান্সার হয়েছে কত 58.045। এই টোটাল রানটা বেড়েছে। কত রান করে 90, ওখান থেকে বিয়োগ করে দাও। 90 থেকে 58.045 যদি বিয়োগ করা হয় 31.955। ক্লিয়ার। 7 নম্বর প্রশ্ন, একটি চোঙের ব্যাস 14 সেমি এবং চোঙটির উচ্চতা 18.5 সেমি হলে চোঙটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 50 সেকেন্ড টাইম। 28 60 24 60 16 28 11,396। সানি লিখেছে গুড ইভিনিং স্যার এবং থ্যাংক ইউ আবার ক্লাস নিয়ে আসার জন্য। শুভঙ্কর পাল এ, সুমন রয় এ,
দেখো মিস্টার কিলে একটা চোঙের ব্যাস বলে দিয়েছে 14 সেমি এবং চোঙটির উচ্চতা 18.6। চোঙটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃত্তের পরিধি ইন্টু ব্যাসার্ধ প্লাস উচ্চতার সমষ্টি। যখনই 14 দেখেছি সাথে সাথে 88, আর উচ্চতার ব্যাসার্ধর সমষ্টি কত? 18 আর 14 কত? 32.5। 11 নামটাকে যদি টাচ আপ দিই, 8 11 88, 8 গুণ করে দিই, 5 8 40, 8 দুগুণ 16, 16 আর 4 20, 3 8 24, 24 আর 2 26। এবার 11 গুণ করছি, 2 0 6 0 6, 6 আর 2 8, রাইট অ্যান্সার 2860। এখানে যদি আমি প্রশ্ন সলভ নাও করি, যখনই চোঙের প্রশ্ন বারবার বলে অপশন ট্রিক আগে চেক করবে। 6 আর 2 8, 8 আর 0, 11 গুণিতকে আছে কারণ 0 অথবা জোড়ের স্থানে এবং বিজোড়ের স্থানে অঙ্কগুলোর সমষ্টি 0 অথবা 11 গুণিতক হতে হবে। 6 আর 2 কত? 8, 4 আর 0 এটা হচ্ছে না, এখানে 3, 8 আর 6 14, 14 মাইনাস 3 এটাও হচ্ছে, 4 আর 6 10, 9 আর 1 10। তার মানে এই যে তিনটে অ্যান্সার দিয়েছে, আমি চোখ বন্ধ করে বলতে পারি এই তিনটে অ্যান্সারই যখন দিয়েছে, এই তিনটে এই চোঙটারই, এটা আয়তন, এটা বক্র পৃষ্ঠতল, আর এটা সমগ্র পৃষ্ঠতল। না হলে তিনটা 11 কানেক্ট হবে না। এবং এটা অনেক বড় ডিজিট, এটা ছোট ডিজিট, আর এটা এর থেকে একটু বড় ডিজিট। আর যাদের এই ফরম্যাট জানো না, আমার ভিডিওর মধ্যে আছে কিভাবে, তারা বেসিকেই করতে হবে। আমরা জানি চোঙের বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর, আর প্লাস এইচ, যেখানে 2 ইন্টু পায়ের মান 22/7, আর এর মান কত? 14, ইন্টু 14 আর 18 32.5, ক্যালকুলেশন করলে সেই ওই অ্যান্সারই পাবে। ও ব্যাস দেওয়া আছে, ও সরি, এটা ব্যাসার্ধ মিস্টেক হয়ে গিয়েছে, তার কারণ ব্যাস বলে একটা অ্যান্সার কানেক্ট হবে না। তোমরা ঠিক বলেছো, কিন্তু ব্যাস যদি বলা থাকে 14, তাহলে এই অ্যান্সার হবে না। এর রাইট অ্যান্সার তখন হবে ব্যাসার্ধ 7, আর 7 যেই হবে 44, 44 ইন্টু 32.5, 4 5 20, 4 2 8 আর 2 10, 3 4 12 আর 1 13, তখন অ্যান্সার হয়ে যাবে 0341, 1430। 1430 তখন অ্যান্সার হয়ে যাবে, কিন্তু এটা ব্যাস না, এটা ব্যাসার্ধ। তাহলে অপশনগুলো সব টাচ আপ নিয়ে নেবে। সুমন, ব্যাসার্ধ 7, হ্যাঁ, কিন্তু মিস্টেকে ওটা ব্যাসার্ধটা ব্যাস হয়ে গিয়েছে, তার কারণ এটা যদি ব্যাস হয় তাহলে রাইট অ্যান্সার হবে 1430। 1430 অপশনে নেই। আর 1430 যদি দেখাচ্ছে সমগ্র পৃষ্ঠতল হয়, বক্র পৃষ্ঠতল কত হয়ে যাবে? 44 ইন্টু 18.5, সেটাও নেই দেখবে। তাহলে এখানে 4 দিয়ে যদি ভাগ করি, 5 8 40, 4 5 20, 4 8 72 আর 2 74, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4 7 8 4 11 814। রাইট অ্যান্সার হয়ে যাবে কত? 814, বক্রপৃষ্ঠতল। লক্ষ্মণ মহন্ত বলছে, স্যার আমার 12 ফেব্রুয়ারি থার্ড শিফটে এক্সাম দিয়েছি, খুব হার্ড ছিল, ম্যাথটা বেশি। 12 ফেব্রুয়ারি বলে কথা নয়, 13 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটও সাজিয়েছে, থার্ড শিফট একটু সামান্য সেরেছে 13 তারিখে। সব্যমন্ডল ডেভিলদা ভালো আছো তো? ভালো আছি বলে সামনে আছি। রাকেশ দাস স্যার, আমি ত্রিপুরা থেকে বলছি। আচ্ছা, ত্রিপুরা কোথায়? তারপরে 8 নম্বর, একটি শহরের জনসংখ্যা 96,000, প্রতি বছর 5% হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে? 3 বছর পরের জনসংখ্যা
53 সেকেন্ড, 53 সেকেন্ড টাইম পাবে। ত্রিপুরা আগরতলা, এই টাইপের ম্যাট 12 আর 13 তারিখ দিয়েছে, বেশি ফাঁসিয়েছে, ওই জন্য একটাই আবার সেট আনতে হলো, ক্যালকুলেটিভ সেট, কারণ অনেক স্টুডেন্ট ডিমান্ড করেছে, সেই পরিপ্রেক্ষিতে নিয়ে আসতে হয়েছে যে ক্যালকুলেটিভ। প্রশ্ন সহজ, আমি বারবার বলছি প্রশ্ন সহজ, কিন্তু ক্যালকুলেশন যার ভালো না সে কিন্তু এক্সাম সেন্টারে পুরো ঝাড় খাবে। লাইফ ইজ গেমে সব্যমন্ডল 11-11-32, সুমন ডি, শুভঙ্কর পলসি, অমলেশে, শাহাবুদ্দিন মন্ডল এ, মিস্টার আকিলে, সায়নে। দেখো এর সূত্র কি অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদের সূত্র, এ সমান পি আর 1+r/100 পাওয়ার টি, এটা সেকেন্ড পার্ট আর এটা ফার্স্ট পার্ট। যদি পরের দিকে জনসংখ্যা বলে তাহলে গুণ আকারে হয়ে যাবে, এর সাথে এটা গুণ হবে, এই পার্টের সাথে এই পার্ট। আর যদি আগে বার করতে বলে তাহলে ভাগ হয়ে যাবে এই। কিন্তু আমি বলি সূত্র আমার জন্য হারাম, তাহলে এখানে কি করব, 5% হারে বৃদ্ধি বলেছে, 5% মানে 5/100, 1/20 ছিল আগে 20, 1 বেড়ে 21 হয়েছে। 3 বছর পর যেতে হচ্ছে, তাহলে 20, 21, 20, 21 তিনবারই লিখবো। এটা 8000, এটা 9261, 21 এর কিউব কত হয় 9261, 22 এর কিউব 10648। তাহলে এখানে দেখো 3 বছর পর জনসংখ্যা, তার মানে এই পার্টটার মান কত, 9261 উপরে 8000 নিচে, টোটাল জনসংখ্যা কত ছিল 96000, তাহলে 96000 এর মধ্যে কত, 8 96, 12 একে 12, 2 6 72, 72 আর 1 73, 12 দুনো 24, 24 আর 7 31, 3 9 108 আর 3 111, 11 11 32 এ অপশন রাইট, 11 11 32 এ অপশন রাইট। আর যদি এই প্রশ্ন আমি সিম্পলি ভাবে, আমি জানি না, এখন আমার প্রশ্ন রাইট করতে হবে, দেখো লাস্টে 32 32 32, তার মানে 32 হবে, এই অপশন শেষ। আর এর মধ্যে শেষ যখন, এর রেস্টেটিং কত 11, রাইট। ক্লিয়ার? স্যার আপনার ঠান্ডা লাগে না? না ঠান্ডা লাগে না, ঠান্ডা নেই। দশ 12টা নামানো মানে ভালো মনে করবে, আগে এটা ভাবতে হবে, যা প্রশ্ন ম্যাথের কোশ্চেন ঢুকছে। 9 নম্বর প্রশ্ন সেম টাইপের, এর আগের দিন শিফটে ছিল, প্রশ্নটা বাই মিস্টেক রাখা পড়ে গিয়েছে, ঠিক আছে সলভ করে দাও। 50 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি, সেম মেথড অ্যাপ্লাই করে অ্যান্সার করে দেবে। রাকেশ দাস, ফুলফিল বলা যায় না, এক্সপেক্টেড যে প্রশ্নগুলো হচ্ছে সিম্পলি আমার প্রশ্নের মেথডই পেয়ে যাবে, কিন্তু ক্যালকুলেটিভ, আর আজকে সেই জন্য ক্যালকুলেটিভ প্রশ্ন রাখা হয়েছে। সায়নে, অমলেশে, সৌরভে, সর্বমন্ডল 60,500, প্রসঞ্জিৎ সি, প্রতোষ এ, অভিজিতে, সুমের রায় এ। কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করবো সেটা তোমার নিজের মনকে প্রশ্ন করতে হবে, আমি এক্ষেত্রে কোনো কিছু, আমি কাটা পার অ্যানালিসিস করা বন্ধ করে দিয়েছি, এটা বন্ধ করি না, ওটা বন্ধ, ওটা তোমার কাছে। শাহাবুদ্দিন এ, পরিতোষ বর্মনে, দেখ 10% হারে বৃদ্ধি পায়, এর রাইট অ্যান্সার কি হবে, 10%, 1/10 ছিল 10, 1 বাড়লে 11, 2 বছর বলেছে 23 থেকে 25 মানে 2 বছর, 100/121 ক্যালকুলেশন করতে হবে, আর ক্যালকুলেশন করে যারা অ্যান্সার দিয়েছে নিশ্চয়ই রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে।
10 নম্বর, দুটি সংখ্যা লসাগু ও গসাগু 1539 ও 57। একটি সংখ্যা 513 হলে অপর সংখ্যাটি কত? 50 সেকেন্ড। লসাগু গসাগু প্রশ্ন সিম্পল রাখছে, কিন্তু একটু ক্যালকুলেটিভ এমন, এটাও করতে হবে। জিকে আলট্রা প্রো লেভেল, এসএসসি জিডি ও তো আমি বারবার বলি 2024 বাই মিস্টেক ওরা প্রশ্ন সহজ পেয়ে গিয়েছিল। আরে 2025-এর এক্সামের আগে আমি বলেই দিয়েছিলাম ম্যাথে কাঁদাবে, আর সেই ম্যাথে কাঁদানো শুরু হয়ে গিয়েছে। সায়ন 171, रजन पल मॉक टेस्ट में 120 आता है, तो फाइनल में देखिए, फाइनल तो एसएससी जीडी वो भी टीसीएस ले, और उसका जो क्वेश्चन हार्ड हो रहा है वो भी मैथ और जीके। जीके तो अल्ट्रा प्रो लेवल का है, और मैथ उसका कैलकुलेशन मुश्किल भी नहीं नामुमकिन भी है एग्जाम सेंटर में। সায়ন 171, অমলেশ বি, সভা 171, অভিজিৎ বি, সহদিন বি, দীপক বি। দেখো এই প্রশ্ন রাইট অ্যান্সার করার জন্য আমার কিছু ভাবতে হবে না। যখন একটা সংখ্যা 513, গসাগু কত বলেছে সেই গসাগুকে আগে নিয়ে আসো, আগে প্রশ্ন কিভাবে উইদাউট পেন অ্যান্ড পেপারে সলভ করা যায়। এই 57, যে কোনো সংখ্যার মধ্যে যে দুটো সংখ্যা বলেছে তাদের গসাগু যখন 57, তার মানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে গসাগু লুকিয়ে আছে, গসাগু লুকানো থাকবে। 5 5 7 35, 5 5 25 হবে না, ইউনিট ডিজিট 1 আছে, 3 গুণ করবো 3 7 21, 3 5 15 আর 2 17, রাইট অ্যান্সার। গসাগু তো আছে, গসাগু থাকতেই হবে। দুটো সংখ্যার যদি গসাগু 57 হয়, তো দুটো সংখ্যার মধ্যেই ওই গসাগু থাকতে হবে। তাহলে এই আর কি আছে? আর নেই, তাহলে ওটাই অ্যান্সার। চলো, দুটি সংখ্যা লসাগু গসাগু 1539 এবং 57, একটি সংখ্যা 513 হলে অপরটি কত? আমরা কি জানি দুটি সংখ্যার গুণফল, একটা পি আর একটা 513, এটা সমান আমরা কি জানি লসাগু ইনটু গসাগু 1539 ইনটু 57। পি সমান কত? 1539 ইনটু 57, 513। এই এখানে 7, যেহেতু সংখ্যার মধ্যে গসাগু আছে 57 ফুল আছে, 7 নং কত হয় 63, 9 দিয়ে কেটে দিচ্ছি চোখ বন্ধ করে, তার কারণ এর মধ্যে এই 57 এর মধ্যে আছে। 9 দিয়ে যখন কেটেছি, 9 একে 9, 6 63, 7 নং 63, 9 একে 9, পি এর মান 171, পি এর মান 171। হ্যাঁ পয়েন্টে দিচ্ছে, তাই কি পয়েন্ট দিলে আরো সহজ। এরকম বড় বড় ডিজিট যদি মনে করো যে কপালে ভান ডাকবে, যদি 8153, 2175, 3185, যদি এর লসও বলে জীবন ওখানে শেষ। আর যদি তোমার পয়েন্টের গসাগু দিয়ে দেয় 0.27, 0.0018, 0.00009, যদি আমি সামান্য এই প্রশ্নটা নিয়ে বলি যে এর গসাগু কত, এর গসাগু কত, এটাই, ওটাই ওর গসাগু। যদি বলি এর লসাগু কত, 9 18 27, লসাগু কত হয় 54, কিন্তু লসাগু ক্লোজ ডিজিট। ক্লিয়ার? লসাগু গসাগু পয়েন্টে যদি এমন থিঙ্কিং এ দেয় তাহলে মনে করো প্রশ্ন সহজ, আর যদি এই প্রশ্ন দেয় স্যালেন্ডার। ক্লিয়ার? যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করোনি, প্রথমত এসএসসি জিডির ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু খুব অনুরোধ করেছে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট সেকশনেও পর্যন্ত আমার
এসএমএস করেছো যে স্যার ক্যালকুলেটিভ কোশ্চেন পড়ছে, আমাদের জন্য সেট এখনো করানো হোক। যেহেতু আমি রেলের গ্রুপ ডি এখনো শুরু করতে পারিনি, শুরু করার কথা ছিল এবং অসুস্থতার কারণে আমি ঠিকভাবে কথাও বলতে পারছি না। তারপরেও আমি আজকে এসেছি, তার কারণ অনেকের মন্ডে এক্সাম আছে, তাদের জন্য ক্যালকুলেটিভ কোশ্চেন আসলে অসুবিধা না হয়। তা যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ারটা করোনি, লাইক এবং শেয়ারটা করো, কারণ তোমাদের ভালোবাসি বলেই অন্তত ক্যালকুলেটিভ সেট নিয়ে আবার ঢুকেছি, না হলে আজকে রেলের সেট নিয়ে চলে আসার কথা ছিল। যারা রেলের গ্রুপ ডির অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, 899 টাকা কোর্স ফি। ভর্তির জন্য যোগাযোগ করবে 8159971882। আমাদের সেন্টার বসিরহাট, ডাক বাংলা এবং হাবড়াতে আছে। এছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি, 799 টাকা কোর্স ফি রাখা আছে। এসএসসি জিডি 799। ক্লিয়ার? ক্লিয়ার? শুভ মন্ডল, সেটা ক্লাসের শেষে বলতে হবে। ক্লিয়ার? এখন ক্লাসের মাঝখানে আমি কারো কথা শুনবো না। যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করোনি, প্রত্যেকের কাছ থেকে লাইক এবং শেয়ারটা চাই। 10টা কোশ্চেন হয়ে গেছে, 11 নম্বর কোর্সে। চলো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 28% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ 16% হ্রাস করা হয়। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হবে? 45 সেকেন্ড টাইম পাবে, 45 সেকেন্ড। দেখো, যে অঙ্কগুলো আসছে আমি অঙ্কর চ্যাপ্টার শুধু, ক্যালকুলেটিভ আসছে সেম টু সেম, স্টুডেন্ট সেখানে গিয়ে সেই প্রশ্ন দেখতে পাচ্ছে। ডিজিট চেঞ্জ হবে কিন্তু প্যাটার্ন চেঞ্জ না। ক্লিয়ার? আমি ক্যালকুলেটিভ কোশ্চেনই ধরছি, তার কারণ পরীক্ষায় ক্যালকুলেটিভ কোশ্চেন আসছে বলে। শক্তি দেবনাথ, থ্যাংক ইউ গুরুদেব, আজকের ক্লাসটা দরকার ছিল। আজকের ক্লাস তো আমি নিতাম না, ভগবান নিত। প্রীতম জিজ্ঞেস করছে স্যার আপনার ম্যাথে অনার্স? না, বাংলা সাবজেক্টে অনার্স করেছি প্রীতম। বাংলা সাবজেক্টে অনার্স করে ম্যাথ করাতে এসেছি। দাদা ম্যাথ কেমন টাইপের? সবার 7.52, অমলেশ ডি, শুভঙ্কর ডি 7.52, সায়ন ডি, শাহাবুদ্দিন ডি। অভিজিৎ অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। অ্যাডমিশন নিতে চাইলে 8159971882 এই নাম্বারে যোগাযোগ করবে। সৌরভ মন্ডল ডি, সৌরভ ডি। দেখো, বলেছে 28% বৃদ্ধি এবং 16% হ্রাস। যখনই আমরা শতকরা তৈরি করব, প্রথমে যোগ বিয়োগের ফাংশনের কাজ। 28 আর 16 যোগ বিয়োগ করলে 12, প্লাস মাইনাসে এবার সাইন তৈরি করতে হয়, শতকরা লাভ করতে হয়, প্লাস মাইনাসে মাইনাস। এবার যদি গুণ করি 16 ইন্টু 8 কত হয়? 6 48, 128, হাতে কত আছে? 12। 16 দুনো 32, 32 আর 12 44, 4.48। যদি বিয়োগ করা হয়, যেহেতু প্লাস 12 থেকে মাইনাস 4.2657, 7.52 প্লাস, তার মানে বৃদ্ধি। প্লাস চিহ্ন কি ইন্ডিকেট করছে? 7.52 বৃদ্ধি। তাহলে রাইট অ্যান্সার 7.52 বৃদ্ধি হবে। ক্লিয়ার? সর্বমন্ডল বলছে দাদা যাই হয়ে যাক আপনার মুখের হাসিটা দারুণ। তাই নাকি? ধনীরাম কৃষ্ণ, আই লাভ ইউ স্যার জি, থ্যাংক ইউ ডিয়ার। 12 দাগের কোশ্চেন খুবই কমপ্লিকেটেড।
4869 এর 64% এর সাথে কত যোগ করা হলে যোগফল 9864 এর 73% এর সমান হবে? 55 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি যেহেতু ক্যালকুলেটিভ করছে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ধনিরাম কুশা, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সর্বমণ্ডল 4084.56, প্রসেনজিৎ বি রোজা মণ্ডলে সর্বমণ্ডল 4084.56, অমলেশ ইয়ে হবে মনে হচ্ছে হিন্দি রাকেশে। অমলেশ দেখো 4869 এর 64%। এই যখনই এই টাইপের প্রশ্ন আসবে তুমি 64 যদি ডাইরেক্ট গুণ করতে যাও পরীক্ষা ওখানে শেষ। তাহলে কি করবে 60 প্লাস 4, 60 প্লাস যদি 4 করো 0, 6 নং 54, 6 ছক 36, 36 আর 5 41, হাতে আছে কত 4, 6 8 48 আর 4 52, 4 ছক 24 আর 5 27, সরি 24 আর 5 29। তাহলে এখানে দুটোর আগে পয়েন্ট, যেহেতু পার্সেন্টেজ আছে অলওয়েজ দুটোর আগে। এবার 4, 4 নং 36, 4 ছক 24, 24 আর 3 27, 4 8 32, 32 আর 2 34, 4 4 16, 16 আর 3 19। দুটোর আগে আবার পয়েন্ট দিয়ে দাও 6, 7 4 11, 5 আর 1 6, 9 আর 2 11, 9 আর 1 10 আর 1 11, 2 আর 1 3, 316.16। ক্লিয়ার? তাহলে কতটা ক্যালকুলেটিভ করতে হবে এবার ভাবো। এবার এর সাথেও ক্যালকুলেটিভ যেতে হবে। তাহলে এর সাথে যদি ক্যালকুলেটিভ যায় দেখো এটা 70 প্লাস 3 ভাবতে পারি। তাহলে 70 প্রথমে 0, 4 7 28, 6 7 42, 42 আর 2 44, 27 56, 56 আর 4 60, 7 নং 63, 63 আর 6 69, দুটোর আগে পয়েন্ট প্লাস 3, 3 4 12, 3 6 18 আর 1 19, 3 8 24, 24 আর 1 25, 3 নং 27, 27 আর 2 29, 2 8 আর 9 17, 9 আর 1 10, 9 আর 1 10, 9 আর 2 11, 11 আর 1 12, 7200.72। এর সাথে 316.16 যদি বিয়োগ করা হয় 6 5 4 9 8 0 4, 408456 এই অপশন রাইট। দেখো এ তো প্রশ্ন পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমরা একটা কাজ শুধু করবে। কাজটা কি অ্যাপ্রক্স আগে তৈরি করার একটা চিন্তা ভাবনায় যাবে। অ্যাপ্রক্স কি জিনিস? যদি 4 64 সাথে গুণ করো 4 ছক কত হয়ে যাচ্ছে 24, 4 4 16, 4 ছক 24 আর 1 25, 25। এবার 9 কে 73, 3 নং 27, হাতে কত আছে 2, 7 নং 63, 63 আর 2 কত 65। অ্যাপ্রক্স অ্যান্সার যদি তৈরি করো এদের বিয়োগফল কত 40। রাইট অ্যান্সার। কত সময় লাগলো? মাত্র 2 সেকেন্ড। কখনো দেখা যাচ্ছে লাইভ সেশনে বলি না, কিন্তু তোমাদের লাস্ট মেডিসিন দিয়ে দিচ্ছি, তারপরেও তোমাদের শেয়ার করতে কষ্ট হয়ে যায়। ক্লিয়ার? আর একবার বুঝিয়ে দিচ্ছি এই মেথড।
আগে এইভাবে এ করতে গেলে দেখা যাচ্ছে পয়েন্টে ভুল, আর পরীক্ষা সেন্টারে এ যদি করো তো এক্সাম শেষ। প্রথম ডিজিট কত? 4, 4 4 16, হাতে আছে 1, 4 ছক 24 আর 1 25, এখানে 9, 3 নং 27, হাতে আছে 2, 7 নং 63 আর 2 কত? 65, এদের বিয়োগফল কত? ফার্স্ট টু ডিজিটের বিয়োগফল করছি, তার কারণ 40 অপশন একটা আছে, 40 অপশন একটা, 50 48 24। ক্লিয়ার? ক্লিয়ার তো? धनीराम बोल से आपकी लैंग्वेज हमें समझ में नहीं आ रहे सर, लेकिन आप में बहुत अच्छे पढ़ते हैं। थैंक यू धनीराम। সর্বমন্ডল সায়ন ডেভিল নিয়মটা কি ওটা লিখেছে? बस आ रहा है आपकी लैंग्वेज। दैनिक शर्मा जी के गुड, थैंक यू। सब অপশন গুলো দিকে একবার দেখান। তারপরে প্রশ্ন, কিছু টাকার উপর 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ কত হবে? যদি প্রশ্ন একেবারে সিম্পলের উপর এমন টাইপের প্রশ্ন দিয়ে দেয়, ক্যালকুলেশন ফার্স্ট, যেহেতু ক্যালকুলেটিভ কোশ্চেন আছে, এই প্রশ্নের জন্য তোমাকে 42 সেকেন্ড হাইয়েস্ট টাইম কভার দিতে হবে। অমলেশ সি, পরিতোষ বি, সায়ন সি। ঘাড় উঁচু করতে পারছি না। সবা মন্ডল 39.24, অভিজিৎ সি, সুমন সি। দেখো, যখনই চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে, যদি এমন টাইপের সিম্পল প্রশ্ন দেয় যেখানে আসল নেই, সুদ নেই, শুধু একটা পার্সেন্টেজ আছে আর 2 বছরের কথা বলা আছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? 18, ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই থিঙ্কিংটা ইউজ করি। আর এখানে ফিক্স, চক্রবৃদ্ধি সুদে ফিক্স প্লাস, কিন্তু টেকনিক্যালি ব্যবহার করব 18 প্লাস 18 যোগ করা হলে 36, কি করছি? যোগ। 18 প্লাস 18 যোগ করলে 36, ফিক্স যোগ। এবার 18 স্কোয়ার, 18 স্কোয়ার যদি করি, 18 স্কোয়ার কত হয়? 324, যেই স্কোয়ার করছি দুটোর আগে পয়েন্ট, তাহলে রাইট অ্যান্সার 39.24%। আর এটাই ডেভিল ট্রিক্স, যে চক্রবৃদ্ধি সুদকেও পর্যন্ত এখানে আনা গিয়েছে। ক্লিয়ার? রাইট অ্যান্সার কি হয়ে যাবে? 39.24%। 14 দাগের দুটি ট্রেন, প্রত্যেকটি দৈর্ঘ্য 300 মিটার, বিপরীত দিক থেকে একে অপরকে 6 সেকেন্ডে অতিক্রম করে। প্রথম ট্রেনটির গতিবেগ দ্বিতীয় ট্রেনটির গতিবেগের 3 গুণ হলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? টাইম এন্ড ডিস্টেন্স থেকে 3টে কোশ্চেন আসছে, কোন শিফটের 2টো। যদি এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়, প্রশ্ন কোনো কঠিন নেই কিন্তু।
बिल्कुल धनीराम, রাকেশ ডি, সৌরভ ডি, বিকাশ মন্ডল কোচবিহার থেকে। দা আমার 21 তারিখ। আচ্ছা, বেস্ট অফ লাক বিকাশ। সুমন ডি, অভিজিৎ 45, তরুণ ডি। দেখো এই টাইপের প্রশ্ন কিছুই নেই এই প্রশ্নের মধ্যে। বলেছে একটা ট্রেন, এই একটা ট্রেন আর এই দিক থেকে একটা ট্রেন আসছিল। দুটো ট্রেন যখন একে অপরকে এখান থেকে আসছে, যখন এক ক্রস করে বেরিয়ে যাচ্ছে, এই তাহলে ক্রস করছে মাত্র 6 সেকেন্ডে। 6 সেকেন্ডে ক্রস করছে। এরও দৈর্ঘ্য 300, এরও দৈর্ঘ্য 300, কিন্তু এটা প্রথম ট্রেন, এর গতিবেগ 1 আর এর গতিবেগ 3। এই তাহলে টোটাল ডি যখন একটা ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করে, একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, একটা ট্রেন যখন একটা ব্রিজকে অতিক্রম করে, তখন ডি বলতে ট্রেনের দৈর্ঘ্যের সাথে অপর ট্রেন না হলে ব্রিজ না হলে প্ল্যাটফর্ম যে কোনো একটা হবে। তাহলে 300 মিটার ইকুয়াল, তাহলে 300 দুগুণ 600 মিটার ডি। বলেছে কত সেকেন্ডে অতিক্রম করে টাইম? 7 সেকেন্ড। আমরা কি জানি ডি ইকুয়ালস টু এস টি। তাহলে এই ক্ষেত্রে এস সমান কত হয়ে যাবে? 600, 300, 600, 600 ভাজক 6 সমান 100। অপশন মিস্টেক হতে পারে। একে 18/5 দ্বারা যদি ভাগ করা হয় 20, 360 মিটার পার সেকেন্ড। সরি, মিটার পার সেকেন্ড না, এটা কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করে দিয়েছি ডাইরেক্ট। তাহলে কত? 360 কিলোমিটার পার ঘন্টা। এবার বলেছে যখন গতিবেগ বিপরীত দিক থেকে, দেখো বিপরীত দিক থেকে এই যে লাইনটা, প্রথম ট্রেনটি, দুটি ট্রেন প্রত্যেকটি এত মিটার বিপরীত দিক, এই যে বিপরীত দিক মানে অপোজিট ডিরেকশন, এই যে অপোজিট ডিরেকশন বিপরীত দিক বলছে, তার মানে S1 প্লাস S2 এর মান কত? 360 বলতে পারি। এবার এই লাইনে চলে আসতে হবে। বলেছে প্রথম ট্রেনটির গতিবেগ দ্বিতীয় ট্রেনটির গতিবেগের 3 গুণ। তাহলে প্রথমটা যদি পি ধরি, তাহলে দ্বিতীয়টা 3p, কারণ প্রথম ট্রেনটা 3 গুণ সমান 360। 3 আর 1 মিলে কত? 4। 4p সমান কত? 360। পি এর মান কত? 90। পি এর মান যদি 90 হয়, এখানে বলেছে কার গতিবেগ? অপশন মিস্টেক হবে বলেছি। কার? দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? ও 3 গুণ মানে 3p। 3 ইন্টু 90 সমান কত? 270 কিমি পার ঘন্টা। আর এই প্রশ্ন অপশন রাইট হতো, এটা 300 যায় যদি 150 মিটার হয়ে যায়, তখন আবার অপশন রাইট হয়ে যাবে, তখন অ্যান্সার হয়ে যাবে 135। ক্লিয়ার? এখানে কাজ এসেছে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ, প্রথম ট্রেনটির গতিবেগ দ্বিতীয় ট্রেনটির গতিবেগের 3 গুণ। ও সরি, দ্বিতীয় ট্রেনটি, তাহলে দ্বিতীয় ট্রেনটা বললে 90। হ্যাঁ 90, দ্বিতীয় ট্রেনটা 90 বলেছে। প্রথম ট্রেনটির গতিবেগ দ্বিতীয় ট্রেনটির গতিবেগের 3 গুণ। তাহলে প্রথমটার কত হয়ে যাবে? প্রথমটা 270 আর দ্বিতীয়টা 90। রাইট অ্যান্সার 90, সরি মিস্টেক। আর এটা প্রথম ট্রেনটার গতিবেগ আর ওটা দ্বিতীয় ট্রেনটার গতিবেগ। ক্লিয়ার? প্রশ্ন এমনও আসছে। হ্যাঁ আমি তো সেটাই বলেছি, এখানে বলেছে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ, আমি তো বলছি দ্বিতীয় ট্রেনটার গতিবেগ 90 আর এটা প্রথম ট্রেন 90 আর প্রথম ট্রেনটার গতিবেগ 270। অভিজিৎ প্রণাম নেবেন গুরুদেব। কিং শুভঙ্কর ভালো আছেন? ক্লিয়ার? তারপরে প্রশ্ন, একটি ম্যাচে ভারত ব্যাট করে 340 রান করে, 15টি 6 এবং 25টি 4 মেরেছিল। 2 উইকেটের মধ্যে দৌড়ে কত রান করেছিল? 44.11%, 49.23%, 53.11%, 42.78%। 52 সেকেন্ড।
সুমন, আমার সময় হলে ফোন করে নেব, আজকে ফোন করার দরকার নেই, কারণ আমি খুব শারীরিক অসুস্থ, তার উপরেও আমি ক্লাসে ঢুকেছি। শুধুমাত্র কমেন্ট বক্সে প্রচুর জন রিকোয়েস্ট করেছে স্যার ক্লাসের জন্য, তাই এসেছি। এই জন্য আজকে না, সুস্থ হই তারপরে ফোন করো। সুমনে, বনমালীয়ে, সায়নে, অমলেশে, সেকেন্ড শিফট, বর্ধমান। দেখো, একটি ম্যাচে টোটাল ভারত রান করেছিল 340 রান, এর মধ্যে 6 মেরেছে 15টা, 15টা 6 মারায় 90 রান, 25টা 4 মেরেছে, 4 25 কত 100। অ্যাকচুয়ালি এই যে দুটো উইকেট, এই যে এখানে উইকেট আছে আর এখানে উইকেট আছে, অ্যাকচুয়ালি এখানে ব্যাটসম্যান ধরো একটা গল্লু মল্লু এর এরকম করে এই কভার করলো, আর এখানেও একজন আছে সে এখানে আসলো, এই যে দেখা যাচ্ছে দুটো উইকেটের বিচে মধ্যে দেখা যাচ্ছে রান নিচ্ছে দৌড়ে, বলেছে দুটো উইকেটের মধ্যে দৌড়ে কত রান করেছিল, তাহলে 4-6 মারলে তো আর দৌড়ানো হয় না, 0-9 190 রান তারা না দৌড়ে নিয়েছে, কিন্তু মোট রান করেছিল কত 340, তাহলে দৌড়ে রান কত করেছে 340 থেকে 190 যদি বিয়োগ করা হয় 150 রান, 150 রান দৌড় মেরে নিয়েছে। 150 রান যদি দৌড় মেরে নেওয়া হয় কত রানের মধ্যে, 340 রানের মধ্যে, 100 এর মধ্যে কত, তাহলে এখানে 50-17, 5-15-75, 750 ভাজক 17, 4-17 68, 68 7-70, 4-17 68, 44 অপশনে একটা। এই অপশন রাইট হয়ে যাবে 44। ক্লিয়ার? আমি যদি এই অঙ্ক নাও জানি, আমার কাছে টাইম নেই, দেখবে 11-11 আছে, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার কানেক্ট হবে, 4 3টে, তার মানে এই অপশন রাইট হয়ে যাবে। অনেক সময় এভাবেও তুমি অ্যান্সার সেট করে দিতে পারবে। নর্মালাইজেশন 25+, কি করবো, প্রশ্ন যা হার্ড কোয়ালিটি, এ তো আমি বলছি সোমবার থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত কেউ না কেউ এই প্রশ্নগুলো ভালো করে, কারণ এখানে সব ক্যালকুলেটিভ কোশ্চেন রাখা হয়েছে, যেভাবে প্রশ্ন আসছে। 3টি বাস একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 5:4:3 সময়ের অনুপাতে, প্রথম বাসটি 3 ঘন্টায় 180 কিমি পথ অতিক্রম করলে দ্বিতীয় বাসটির গতিবেগ কত? এই প্রশ্নের জন্য 45 সেকেন্ড টাইম পাবে। প্রশ্ন যার কাছে শুনছি বলছে ব্যাপক ক্যালকুলেটিভ। কেমন ক্যালকুলেটিভ? স্যার 4-5টার বেশি করতে পারছি না। ঠিক আছে, চলো আমি একটা সেট ক্যালকুলেটিভ দিয়ে দেবো সিম্পল প্রশ্নের উপরে। কি বললাম বুঝতে পেরেছো? সায়ন 75, বনমালী বি, অমলেশ 75, প্রীতম বি, সৌরভ বি। দেখো, 3টি বাস B1, B2 আর B3, এদের টাইমের অনুপাত কি বলেছে? 5-4-3। টাইমের সাথে গতিবেগের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। কিন্তু আমরা ডাইরেক্ট বার করো, 3-4-12, 4 ঢেকে দাও, 3-5 5 আর 3 15, 3 ঢাকো, 4-5-20, তাহলে গতিবেগের অনুপাতে। এবার বলেছে প্রথম বাসটি 3 ঘন্টায় 180 কিমি যায়, তাহলে 180 কে 3 দ্বারা ভাগ করো, 1 ঘন্টায় যেটাই যায় সেটাই গতিবেগ, তাহলে 1 ঘন্টায় গতিবেগ কত? 60, তাহলে 60 যদি হয় 60, তাহলে 12-র সাথে কত গুণ করলে 60 হয়? কারণ এটাই তো গতিবেগ 12, 5, তাহলে সেকেন্ড বাস বলেছে দ্বিতীয় বাসটা 5-এর সাথে 5 গুণ করলে 5-15-75, দ্বিতীয় বাসটার গতিবেগ কত হয়ে যাবে? বি অপশন 75।
17 একটি নির্বাচনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথম জন 41%, দ্বিতীয় জন 33% এবং তৃতীয় জন 156টি ভোট পায়। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত? 40 সেকেন্ড টাইম পাবে। 600, 400, 800, 900। সায়ন 600, তরুণ রয় 4000, অমলেশে রাইট অ্যান্সার কি হবে? একটা কেন্দ্রে কজন প্রতিদ্বন্দ্বী লড়াই করছে? 3 জন। 3 জন যদি লড়াই করে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। প্রথম জন 41%, দ্বিতীয় জন 33% আর তৃতীয় জনের ভোট বলেছে 156। ওভারঅল ওই কেন্দ্রে মোট ভোটার কত? 100%। একটা কেন্দ্রে মোট ভোটারকে কত পার্সেন্ট হিসেবে কাউন্ট দেওয়া হয়? 100% একটা কেন্দ্রে। তার মধ্যে দুজন পেয়েছে, এই দুজন মিলে 41 আর 33 কত হয়ে যাচ্ছে? 74। তার মানে অ্যাকচুয়ালি 26% ভোট পেয়েছে। 100% তো কভার করতে হবে, 3 জন 100% ভোট পাবে, এ দুজন মিলে কত? 74। তাহলে 26%। এই 26% ভোটটা 156। তাহলে 6 ছক 36, 6 দুগুণ 12 আর 3 15, 1% এর মান কত? 6। 1% 6 হলে 100% তো মোট ভোট, তাহলে মোট ভোটার সংখ্যা কত? 600। এক্ষেত্রে রাইট অ্যান্সার এ অ্যান্সার রাইট হয়ে যাবে। এ অ্যান্সার রাইট হয়ে যাবে। একটি দ্রবণে 80 লিটার দুধ ও জলের মিশ্রণে 7:1 অনুপাতে দুধ ও জল আছে। ওই মিশ্রণে কতটা জল মেশানো হলে 5:3 হবে? 37 সেকেন্ড টাইম এ প্রশ্নের জন্য। 32, 42, 22, 12। রাইট অ্যান্সার বলতে হবে। কমলেশে সায়ন 32, বনমালী বলেছে একটি মিশ্রণের মোট 80 লিটার মিশ্রণে দুধ আর জল 7:1। 7 আর 1 মিলে কত হয়? 8। 8 দিয়ে যদি ভাগ করা হয় 1 ইউনিট 10, 7 10 কে 70, 10 একে 10। এই আছে। এখন ওই মিশ্রণে কতটা জল মেশানো হলে অনুপাত 5:3 হবে? তাহলে এটা পাস আর এটা কত? 3। মেশানো হচ্ছে কি? জল। স্থির যে আছে সেই অ্যান্সার দিয়ে দেবে। তাহলে উল্টো করে ভাবো, 5 এর সাথে ছিল তো 70, হয়েছে 5, তার মানে 5 এর সাথে 70 হতে গেলে কত গুণ করতে হয়? 14, 5 14 70। 3 এর সাথেও কত গুণ করা হবে? 14, 3 14 কত হয়ে যাবে? 42। ছিল আগে 10, এখন 42, তার মানে কত লিটার অ্যাড করতে হয়েছে? 32 লিটার। এক্ষেত্রে রাইট অ্যান্সার এ অ্যান্সার হয়ে যাবে রাইট অ্যান্সার। যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করেনি, 40 সেকেন্ড টাইম দেবো। 40 সেকেন্ড। প্রত্যেকের কাছে লাইক, শেয়ার এবং সেই সাথে সাথে রিয়াক্টও চাই। তার কারণ আজকের শিফট প্রচন্ড হার্ড শিফট, আমি নিজেই করেছি। কেন করা হয়েছে? এসএসসি জিডি বিশেষ করে 13 তারিখ মর্নিং শিফট এবং 12 তারিখ ইভিনিং শিফট ফুল হার্ড দিয়েছে ম্যাথের। জিকেতে আলট্রা প্রো লেভেল হচ্ছে, ম্যাথে আলট্রা প্রো লেভেল ক্যালকুলেশন হচ্ছে। স্কোর আসবে কোথা থেকে? স্কোর আসবে কোথা থেকে? যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করেনি, এইটুকু তোমাদের করতে হবে, কারণ তোমাদের চাওয়া পাওয়ার জন্য এসেছি এই ক্লাসটা।
সোমবারে যাদের এক্সাম আছে মনে রাখবে লাইফের সেরা এক্সাম কিন্তু দেওয়ার চেষ্টা করতে হবে। প্রশ্ন লেভেল কিছুটা হয়তো আবার ডাউন হতে পারে, কারণ এরা এক এক সপ্তাহে এক এক রকম হিসাব নিয়ে প্রশ্ন তৈরি করছে। প্রচন্ড যে টাফ হবে, লাস্টের দিকে কি না না আবার সহজ হয়ে যেতে পারে। দেখো এক এক সপ্তাহে ওরা এক এক রকম ডিমান্ড দিচ্ছে। অনেকে লাইক এবং শেয়ার করতে খুব কষ্ট হয়, ঠিক আছে। নেক্সট এরপর থেকে কিন্তু রেলের ক্লাস চলবে, যতই রিকোয়েস্ট করুক আর পারবে না। ক্লিয়ার? ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষা প্রত্যেকেই ভালো দাও, এটাই চাই। আর পরীক্ষা কমন পেলে এইটুকু জানাবে যে স্যার, বিশেষ করে ডেভিল স্যার, কতটা খারাপ শিখিয়েছে না ভালো শিখিয়েছে, আর কতটা তোমাদের এক্সাম কন্ট্যাক্ট শিখিয়েছে, সেটা সময়ে বুঝতে পারবে। নিচে অনেকেই বলে তারা এক্সামে কেমন প্রশ্ন কমন পেয়েছে, একেবারে ডিজিটও পর্যন্ত কমন পেয়ে গিয়েছে। লাইক এবং শেয়ার এটা তোমাদের অনেকেই দিতে ইচ্ছা হয় না, ভালো লাগলে দেবে। এবং যদি মনে হয় যে না স্যারের ক্লাস থেকে কিছু শিখতে পায়, তাহলে অবশ্যই সেটা শেয়ারও করবে। এবং যে ভিডিওগুলো দেওয়া হয় সম্পূর্ণ কনসেপ্ট ওর মধ্যেই থাকে। যারা এই লাইভ ক্লাসে প্র্যাকটিস সেটে এসে শিখতে চায়, আমি বলি তাদের গদ্য। তার জন্য ভিডিও ক্লাস আছে, ভিডিওতে গিয়ে অন্তত শেখো। লাইভ সেশনে এখানে প্র্যাকটিস সেট, এখন এসএসসি জিডি পারপাস, তোমাকে কি শেখাবো? তোমার আগে কনসেপ্ট আছে, তোমাকে আমি সেই ধরে ধরে প্যাটার্নকে ডিভিশন করাতে পারি। শিখতে চাইলে ভিডিওতে যেতে হয়, ভিডিও এক একটা প্লে লিস্ট আছে। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ দেখো, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। লাভ ক্ষতি দেখো, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওতে যাও, কেন লাইভ সেশনে এসে তুমি এক জিনিস বারবার বুঝতে চাও? অন্য দত্তের ডিস্টার্ব হয়। গুড নাইট এভরিওয়ান, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রেলের গ্রুপ ডির ব্যাচ আগামীকাল রাত 8টা থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। 8টা কি 8:30?